আপনারা দেখেছেন যে আমরা আমাদের গতকাল থেকে যে উদ্ধার অভিযান যেটা ছিল সের মধ্যে আমরা 26টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ইতিমধ্যে এমন কেউ এসে তারা দাবি করেনি তাদের আত্মীয় স্বজন নিখোঁজ। তারপর আমাদের উদ্ধার অভিযান চলমান আছে। তবে একজন ব্যক্তি, মহিলা দাবি করেছিল তার ভাই নিখোঁজ, কিন্তু সেই মহিলা নিজেই বলেছে তার ভাই হচ্ছে মানসিক ভারসাম্যহীন। সে আবার ঢাকায় একটা কাজ করে, আবার এই গাড়িতেই উঠেছে কিনা সেটা কনফার্ম না। তো তারপর আমাদের অভিযান আমরা স্থগিত করি এই কারণে যে আমরা আসলে এখনো অবজারভেশনের মধ্যেই আছে। আমাদের যে নৌবাহিনী বলেন, ফায়ার সার্ভিসের টিম বলেন, তারা কিন্তু কাজ করছে। আপনাদের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কি এখানে আসছে? অনেকে বলছে যে তারা আসেনি, একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ইভেন এই রাস্তাটাও ঠিক করে ফেলা হয়েছে। এটা তো একটা ক্রাইম সিন ছিল, তার মধ্যে এই রাস্তা কেন ঠিক করা? শোনেন, আমি বলি, এটা তো আসলে বিভিন্ন সংস্থা এখানে কিন্তু রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা কাজ করছে। তদন্ত কমিটির কথা যেটা বললেন, তদন্ত কমিটি দুইটা গঠন করা হয়েছে আমার জানা মতে। আমাদের জেলা প্রশাসন থেকে করেছে, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে করেছে। আমাদের জেলা প্রশাসন থেকে যাদের করেছে তার মধ্যে একজন আমি সদস্য। আমাদের সার্বক্ষণিক কথাও হচ্ছে এবং ঘটনার দিনও কিন্তু তাৎক্ষণিকভাবে আমি তো উপস্থিত ছিলাম। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিল, সংশ্লিষ্ট সবাই কিন্তু এখানে ছিল। ঘটনার দিন অবজারভেশন তাদের আছে এবং যারা প্রত্যক্ষদর্শী প্লাস হচ্ছে যারা আমাদের যাত্রী ছিল তাদের সাথে আমাদের কিন্তু কথা হচ্ছে, তদন্ত কিন্তু আসলে চলমান। আর রাস্তার যে বিষয়টা, তাদের সংশ্লিষ্টদের সাথে আমি জানার পর আমি কথা বলেছি। তাদের যেটা ভাষ্য মতে যে আসলে আমরাও তো আসলে আসছি, এখন আপনারাও কিন্তু আসছেন। দেখেছেন যে একটা প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টিপাত, ঝড় বৃষ্টিও সেদিন ছিল, জাস্ট ওইটুকু মেরামত করার জন্য। আর ক্রাইম সিনের যে বিষয়টা বললেন, যেটা যারা তদন্ত থাকবে তারা এটাও বিবেচনায় রাখবে, কেন কাজ করা হলো বা যেই সময় ঘটনাটা ঘটেছিল তখন কি অবস্থা ছিল। আর যারা প্রত্যক্ষদর্শী সবার নেওয়া হবে বক্তব্য। তদন্ত কার্য শেষ না হওয়া আসলে বলা যাচ্ছে না, এটা চলমান রয়েছে, আমাদের এখনো সময় আছে, তারা কাজ করছে আর কি। ধন্যবাদ।